শেখ হাসিনা এক সপ্তাহ দেশটা চালায় আবার আয়া একদম এমএলএ ভাটা কিস্তির মতন দেশ একদম সোজা হয়ে যাবে। মানে যদি দেশ একদম সোজা না হয় 7 দিনের মধ্যে আপনার টিএসসির মোড়ের মধ্যে লটকে রেখেন, তো এই দেশ চালাইতে সক্ষমতা লাগে না ভাই, ওইটা তো থাকতে হয়। আপনি আবেগ দিয়ে কি আর একটা দেশ চলে? আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আসলেই কি দেশ পাল্টে যাবে? আওয়ামী লীগ বিগত 16 বছরে কি ধরনের উন্নয়ন করেছে, চলুন আরেকজনের মুখে শুনি। আমি বলছি এখন পদ্মা সেতু রেল লাইন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, থার্ড টার্মিনাল, হাতিরঝিল প্রকল্প, পূর্বাচল 300 ফিট, উড়াল সেতু নির্মাণ, বঙ্গবন্ধু যমুনা সেতু, যমুনা রেল সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেল লাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, দায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, 119টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পায়রা সমুদ্র বন্দর, 100টি ইকোনমিক জোন, 560টি মডেল মসজিদ, 1681টি মাদ্রাসা ভবন নির্মাণ, কওমি মাদ্রাসার স্বীকৃতি, উন্নয়নশীল দেশের উন্নতিকরণ, রোহিঙ্গাদের আশ্রয়দান, সমস্ত দেশকে রেলওয়ের আওতায় আনার উদ্যোগ, ফ্লাইওভার নির্মাণ, মহাসড়কগুলোকে 4, 6 ও 8 লাইনে উন্নীত করা, এশিয়া হাইওয়ে রোড প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, ফ্লাইওভার, নদী ভাঙ্গন রোধ, শ্রমিকের মজুর বৃদ্ধি, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা ভাতা, প্রতিদ্বন্দ্বী ভাতা, স্বামী পরিত্যক্তদের ভাতা, জেলেদের খাদ্য সহায়তা, ইমামদের ভাতা, বাসস্থান, বৈশাখী ভাতা, ডিজি কার্ড, আরো অজস্র। আমার দম কুলাচ্ছে না এতগুলো পড়তে। 15 বছরে যদি এতগুলো কাজ কেউ করে থাকে, কোন চক্রান্তকারী এই টাকা পাচার করার দেয়? আর এখন শুনুন সাধারণ যে জনগণ, তাদের কাছে আওয়ামী লীগ কিরকম। আওয়ামী লীগ কি আসলেই ভালো? তাদের কাছে কতটুকু জনপ্রিয়তা আওয়ামী লীগ পেয়েছে এবং পেয়েছিল, সেটা একটু দেখুন। এত উন্নয়ন করে গেছে দেশের লেগে বাবারে, যে উন্নয়ন করছে বাবা হাসিনা, এই উন্নয়নটা কোন সরকার পারবো না, আজীবন মরে গেল পারবো না বাবা। যে উন্নয়নটা আল্লাহ পাক করে দিছে, আল্লাহ এর উপর রহমত করুক বাবা। মনে তো গেলাম বাবা, আমরা বাবা শেখের সাপোর্ট সবসময় করুন, ভালো মরি আর বাঁচি বাবা। শেখ হাসিনা যা করছে এরকম কোন সরকারে কেউ করতে পারবে না, আর ওইতো না। দেশের মানুষ বাঁচে হারিয়ে খুব কষ্ট করবে, দেখবেন। আমি বলছি, মনে রাখবেন। আওয়ামী লীগ একদিন এই বাংলার জমিনে মাথা গোজে দাঁড়াবে ইনশাল্লাহ, একদিন, আজকে না হোক কালকে হোক। আমি একজন সাধারণ শ্রমিক, দাঁড়াবে। কেন দাঁড়াবে? সারা বাংলাদেশে যে কাজগুলা করছে অনেকে দেখে না, অনেকে কিন্তু জায়গায় বসে থাকে। এই যেমন মনে করেন আমরা সারা বাংলাদেশে গাড়ি চালাই, আপনি দেখেন যমুনা সেতুর পরে যে রাস্তাগুলো নিচে অত্যন্ত আধুনিক রাস্তা। আমি ঢাকা চাঁদপুর গাড়ি চালাই, সারা বাংলাদেশের উন্নয়ন হয়েছে, সারা বাংলাদেশের উন্নয়ন হয়েছে। বিগত 16 বছরে আওয়ামী লীগ দেশের উন্নয়ন করেছে, এই কথা সত্যি, এবং অনেকগুলা উন্নয়নমূলক কাজই করেছেন। আওয়ামী লীগ আবার ব্যাক করবে এটাও সত্যি, কারণ কোনো রাজনৈতিক দল একেবারে নিঃশেষ হয়ে যেতে ইতিহাসে নেই। কিন্তু কথা হলো এটাই যে তারা কি আগের মতো করেই কি দেশ শাসন করবে কিনা, এবং সাধারণ মানুষের প্রত্যাশা কতটুকু তাদের কাছে, এটুকু আমার মতো ক্ষুদ্র মস্তিষ্কের মানুষের জানার কথা না আসলে। আরেকটি ব্যাপারে আলোচনা করি। আহ, যারা আওয়ামী লীগ সমর্থিত লোক রয়েছিলেন এবং আছেন এখনো, তারা কিন্তু মনে প্রাণে চায় আওয়ামী লীগ দেশে আসুক, এবং ইতিমধ্যে কিন্তু একটি গুঞ্জন প্রকাশ পেয়ে যে শেখ হাসিনা অতি দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। কিন্তু আসলে কতটুকু সত্য এটা আসলে অথেন্টিক কোনো সোর্স থেকে বলা যাচ্ছে না। দেশে সেই ক্ষেত্রে বাড়তি সতর্কতা আহ, পালন করা হচ্ছে। তো আমি এটুকুই বলবো যে দল যেটাই ক্ষমতায় আসুক, যেন সাধারণ মানুষের কষ্ট লাঘব হয়। কষ্টে থাকলে মানুষ, কষ্টে থাকলে দেশ, আসলে উন্নতি না হলে মানুষের জীবনে আসলে কোনো দলই আসলে ওইরকম ভাবে প্রভাব ফেলতে পারে না। সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস যে রয়েছেন এই ক্ষমতায় এতদিন যাবৎ, উনার উন্নয়নমূলক কি কি কাজ করছেন এটা আমার বোধগম্য নয়। দেশ কি উনি কিভাবে সংস্কার করছেন, সংস্কারের ওই রকম কোনো কিছু পরিলক্ষিত হচ্ছে না সাধারণ জনগণের কাছে, সেই জন্য হয়তো অনেকেই হতাশ। কিন্তু আম, হুট করে হাল ধরলে তো অনেক কিছু একসাথে করা যায় না। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওতে তখন দেখেছেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।